আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কী জিনিস রে মাইরি! এ তো দেখি একবার মরুভূমিতে ফসল উৎপাদন, মানে দেশীয় পণ্য, দেশীয় মানে জিনিসে একেবারে এটাকে লোকে দেশীয় জিনিস বলে নগণ্য জঘন্য বলে ফেলে রাখে, সেটাকেই বিশ্বের টপেস্ট বিশ্বের নাম করা বিষয়বস্তুকে পেছনে ফেলে একেবারে সুপার ডুপার হয়ে যায়। এরা কী মেধা, কী যোগ্যতা, এদের কী পারদর্শিতা, কী ডেলিজেন্সি! মানে আমি তো মানে হয়ে যাচ্ছে একেবারে যে কী ব্যাপার স্যাপার। যাই হোক, যে কথা বলছিলাম, আজকে এমন একটি বিষয়ের বর্ণনা দিব যে একটি দেশি কুকুরকে কিভাবে বিদেশি কুকুরদেরকে পরাজিত করার জন্য রেডি করলো ভারত। মানে অবাক করা কাণ্ড। রিয়া মানে অহংকার, মানে আরবিতে রিয়া মানে অহংকার, যে একেবারে সেই কুকুরটাকে নিয়ে আসলে ভারতের অহংকার করার মতোই করে তৈরি করে ফেলেছে। মানে হোয়াট আ মাইন্ড ব্লোয়িং, মানে মাইন্ড ব্লোয়িং সিস্টেম। যাই হোক, মানে মেক ইন ইন্ডিয়ার পরে এবারে মেক ইন ইন্ডিয়া আপনারা জানেন কিছুদিন আগে যে ভারতীয় পণ্য ভারতেই তৈরি হবে, ভারতেই ব্যবহার করবে, এটা মেক ইন ইন্ডিয়া। এরপরে এবার জার্মান শেফার্ড ল্যাব্রাডরের জায়গা নিল দেশি কুকুর। পুলিশ প্রতিযোগিতায় বিজয়ী বিদেশি প্রজাতির ১১৬টি কুকুরকে হারিয়ে সেরার খেতাব জিতে নেয় রিয়া। ওই যে বললাম রিয়া মানে অহংকার, তো ওর অবস্থা দেখে অহংকারই করা যায়। বিলুপ্ত প্রায় মুডল প্রজাতির কুকুর রিয়ার কার্যকলাপে মুগ্ধ স্বয়ং প্রধানমন্ত্রী, মানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সীমান্ত রক্ষায় আর বিদেশি নির্ভরতা নয়। ২০২০ সালে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে আত্মনির্ভরতার পরামর্শ দেন নরেন্দ্র মোদী। ৫ বছরের মধ্যেই তার বাস্তবায়ন। জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, বেলজিয়াম ম্যালিনয়েসের মতো বিদেশি প্রজাতির জায়গায় নিয়ে আসা হলো দেশি কুকুর। এই কুকুরের মাথার আকৃতি সরু ও লম্বা, চোখ বড় বড়, মজবুত পাঁজর, দীর্ঘ লেজ যা সাহায্য করে হাওয়ার বিপরীতে ক্ষিপ্র গতিতে দৌড়াতে। গতি ঘন্টায় ৫০ কিলোমিটার। সেরা মানে শিকারীদের একটি রক্ষণাবেক্ষণের খরচ, মানে মানে সেরা শিকারীদের একটি এটা রক্ষণাবেক্ষণের খরচ সামান্য, সহনশক্তি এবং মনোবলের কারণেই দেশীয় প্রজাতির এই কুকুর বাকিদের থেকে আলাদা। ভারতে এই প্রজাতির কুকুরের মানে জনক মুডল রাজা মালাজি রাও, মানে গোড়বারে, তার উদ্যোগেই দেশীয় হাউন্ডের সঙ্গে গ্রে হাউন্ডের ক্রস বিট করা হয়। জন্ম হয় মুডল হাউন্ডের। ২০০০ সালের আগেও কর্ণাটকের মানে বাগলকোট এবং বিজয়পুরা জেলায় মুডল হাউন্ড দেখা যেত, তবে সংখ্যায় নিহাত কী ছিল সেটা কম ছিল। পরে বিলুপ্তির তালিকায় থাকা দেশীয় প্রজাতির কুকুরদের বাঁচাতে উদ্যোগী হয় কর্ণাটক সরকার। ২০১৮ সালে মুডল হাউন্ড প্রথম ভারতীয় প্রজাতির কুকুর হিসেবে সামিল হয় সেনাবাহিনীতে। এই খবর নজর কাড়তেই পরিচিতি পায় মুডল হাউন্ড। অনেক হিংস্র এমন বদনামের কারণে একসময় মুডল হাউন্ড ছিল বাতিলের খাতায়। এখন সেই মানে দেশি কুকুরই দেশের মানে মধ্যমণি। রাজস্থানের মরুভূমি থেকে ছত্তিশগড়ের ঘন সবুজ অরণ্য যে কোনো পরিবেশে সহজে আপনার খাপ খাওয়ায়ে নিতে পারে এই কুকুর। মানে বিশ্রাম ছাড়াই এক নাগাড়ে ২০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম, নজরদারিতে পারদর্শী, সীমান্তে পাহারা, লাগাতার তল্লাশি, নকশাল অধ্যাসিত এলাকায় সার্চ অপারেশন। মুডল হাউন্ডের সঙ্গে বিএসএফ মানে সিআরপিএফ এর ভরসা। এখন মানে রামপুর হাউন্ডও একই প্রজাতির, তবে জন্ম উত্তরপ্রদেশে সীমান্তরক্ষী বাহিনী এবং ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস বেঙ্গালুর এবং সেরাটে প্রশিক্ষণের পরেই এই দেশি কুকুরদের সামিল করা হয় বাহিনীতে। বলা যেতে পারে মুডল এবং রামপুর হাউন্ড এখন দেশের নতুন প্রহরী। মেক ইন ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এটাই বাস্তবতা সব কিছুতে। মানে একেবারে অস্ত্র শস্ত্র, বিমান থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে দেশীয় জিনিসকে কিভাবে মানে সেরা করা যায় সেটি ভারতকে না দেখলে বোঝা যায় না। বিশ্বকাপ ছেলেদের বিশ্বকাপও ভারতের হাতে,
মেয়েদের বিশ্বকাপও ভারতের হাতে, মানে সব কিছু দিনের পর দিন ভারতের হাতে চলে আসছে। বাহ, দেখতে খুব ভালোই লাগে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।